এবার এই যে ব্লক ডায়াগ্রামটার এটার লজিক সার্কিটটা কেমন হবে সেটা দেখে নিই। বেসিক্যালি এখানে দুটো হাফ অ্যাডার মিলে তৈরি হবে ফুল অ্যাডার। লজিক সার্কিটটা যদি আমরা দেখি, লজিক সার্কিটে দুটো হাফ অ্যাডারকে যদি আমরা একসঙ্গে যোগ করি তখন হবে ফুল অ্যাডার। তো আমি দুটো হাফ অ্যাডার বানাচ্ছি। তো ফার্স্টের হাফ অ্যাডারটা আমি বানাচ্ছি। ফার্স্টের হাফ অ্যাডারে আমি দুটো ইনপুট নিলাম। এবার আমরা কি জানি অ্যাডারে হচ্ছে জর গেট থাকে অ্যাডারে। এবার এই জর গেট থেকে আমি একটা ভাগ বের করি যেটা একটা এন্ড গেটে যায়, রাইট? ভিডিওতে কন্টিনিউ করছি। তো এই পার্টটা হচ্ছে আমার, এটা হবে আমার সাম প্রথম হাফ অ্যাডারের, আর এটা হবে ক্যারি। তো সাম এখানে আমি নিচ্ছি, তাহলে কি এ আর বি আমার ইনপুট থাকছে, তাহলে সাম হবে আমার এ জর বি, আর ক্যারি হয়ে যাবে আমার এ আর বি যদি আমার ইনপুট হয় তার এগেনস্টে এ ডট বি হয়ে যাচ্ছে আমার ক্যারি, এ বি আমার ক্যারি, ঠিক আছে? এইবার এটা হচ্ছে আমার ফার্স্ট হাফ অ্যাডার। এবার এখানে আমি আরেকটা হাফ অ্যাডার অ্যাড করছি। তো হাফ অ্যাডারটাকে অ্যাড করব কিভাবে? এবার পরের হাফ অ্যাডারটা যেটা হবে সেটা হবে এটা একটা লাইন, সেকেন্ড হাফ অ্যাডারের ইনপুট হবে, আর দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হবে আরেকটা লাইন যেটা হচ্ছে এটা, ঠিক আছে? তো এটাকে আমরা ধরে নিচ্ছি আমার এটা হয়ে যাচ্ছে আমার সি। তো এখানে একটু ভালো মতো দেখবে। তো এইবার কি হচ্ছে, এবার দ্বিতীয় হাফ অ্যাডারেও একটা জর গেট থাকবে। এই জর গেটের আমার আরেকটা পার্ট বেরোবে যেটা একটা আমার এন্ড গেটে অ্যাড হবে। এটা হয়ে যাচ্ছে আমার সাম, এন্ড এটা হয়ে যাচ্ছে আমার দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি, ঠিক আছে? তো এইবার আচ্ছা, আমি জিনিসটা যাতে কমপ্লেক্স না হয় তো আমি এক কাজ করছি, এই এ জর বি সেটাকে আমি এখানে ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? আর একে ধরে নিচ্ছি আমি ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে? আমি বুঝতে যাতে সুবিধা হয় আমি দেখাচ্ছি কিভাবে করব আমি ব্যাপারটা। তো আমি কি কাজ করছি আরেকটা, এই যে আমার এই এন্ড গেটের এটাকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি এইখানে। তো এটা আমার তোমাদের আমি কালার করে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো দেখো এখানে আমার তো ইনপুট যাচ্ছে কি, এখানে আমার ইনপুট হচ্ছে, এবার যদি দেখি এই লাইনটা দিয়ে আমার এক্স ঢুকছে আর এই লাইনটা দিয়ে আমার ঢুকছে সি, রাইট? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, যদি আমি দেখি এই ফাইনাল সামটা কি হচ্ছে এক্স ডট সি, ঠিক আছে? কারণ এই সিটা এখানে ঢুকছে। এইবার আমার এখান থেকে ঢুকছে যেটা সেটা আবার এখানে কি হয়ে যাচ্ছে এক্স, রাইট? আর এটা যেটা ঢুকছে সেটা কি হয়ে যাচ্ছে আমার সি, কারণ এই যে এই থেকে এটা ঢুকছে এখানে, ঠিক আছে? বোঝা গেল সামটা যেমন এক্স ডট সি তেমনই এখানে ক্যারিটা হয়ে যাচ্ছে আমার এক্স ডট সি, ঠিক আছে? তাহলে এইবার এই এক্স ডট সি কে আমি কি করতে হবে, এটা দিয়ে আমি ফাইনাল অ্যাডার হাফ অ্যাডারের সামটা পেয়ে যাচ্ছি এখানে, আর ক্যারিটার জন্য আমাকে দুটো এন্ড গেটকে একটা অর গেট দিয়ে পাস করাতে হবে, ঠিক আছে? তারপরে যেটা পাবো সেটাই হয়ে যাচ্ছে ফাইনাল ক্যারি। তাহলে কি হচ্ছে ফাইনাল সামটা এক্স সি প্লাস হয়ে যাচ্ছে আমার এই অ্যাডার আর প্লাস ওয়াই, রাইট? তাহলে আমি যদি এখানে মানগুলো বসাই ফাইনাল সামের সাম ইকুয়ালস টু কি হচ্ছে আমার এক্স জর সি। এবার তাহলে কি এক্স এর মান জানি আমরা কি এ জর বি, আর জর এখানে সি আছে, তো ফাইনাল সাম হয়ে যাচ্ছে আমার এটা, ক্যারি হয়ে যাচ্ছে আমার এখানে কি এক্স ডট সি প্লাস ওয়াই, রাইট? এবার তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান যদি বসাই, এখানে এক্স এর মান তো আমরা জানি এ জর বি ডট, এটাকে ব্র্যাকেটে রেখে ডট করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, আর প্লাস ওয়াই মানে কি এ ডট বি, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল ক্যারি। এটা হচ্ছে আমার ফুল অ্যাডারের লজিক সার্কিট, যেখানে আমার আমি যদি একটু ডিফারেন্ট ভাবে বোঝানো, আমি যদি এবার দেখি এইটা আমার একটা পুরোটা আমার একটা হাফ অ্যাডার, ঠিক আছে? আর এইটা আমার পুরোটা একটা কিন্তু আরেকটা আলাদা হাফ অ্যাডার। তো তাহলে কি এটা আমার এক নাম্বার, এটা আমার দু নাম্বার হাফ অ্যাডার, দুটো মিলে আমার তৈরি হচ্ছে আমার এই পুরো ফুল অ্যাডারটা। দেখো একবারে যদি দেখো কিন্তু কিছুই বুঝবে না, তোমরা ভেঙে ভেঙে যদি আমার পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে ভালো মতোই বুঝে যাবে। তো যারা ভালো মতো বোঝোনি আরেকবার দেখো, যদি কিছু কনফিউশন থাকে কমেন্টে করো অবশ্যই, ঠিক আছে? এবার আমরা ট্রুথ টেবিলটা কিভাবে কাজ করবে সেটা দেখে নিই। ট্রুথ টেবিলে আমরা জানি কি দুটো পার্ট থাকে, একটা ইনপুট আর একটা আউটপুট। ইনপুটে আমার আছে এ বি এন্ড সি, তিনটা ইনপুট আছে। আচ্ছা, তিনটে ইনপুট থাকলে তার কম্বিনেশন গুলো কি কি হবে ফার্স্টে এটা আমরা মনে রাখবো সবসময়। তো আমি আগে কম্বিনেশন গুলো বানিয়ে নিচ্ছি। কম্বিনেশন গুলো হবে চারটা জিরো, এক দুই তিন চার, চারটা জিরো চারটে ওয়ান, এক দুই তিন চার, ঠিক আছে? আর তারপরে দুটা জিরো দুটা ওয়ান, দুটা জিরো দুটা ওয়ান, তারপরে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, আবার একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এভাবে মনে রাখলে আমার কখনো ভুল হবে না তিনটা কম্বিনেশনের বানানোর, ঠিক আছে? তো এইবার ফাইনাল আউটপুটটার জন্য আমার কি হচ্ছে এ জর বি জর সি হচ্ছে আমার সাম, রাইট? তারপরে আমার ক্যারিতে হচ্ছে আমার এ জর বি ব্র্যাকেটে সি প্লাস এ প্লাস বি। তো আমার ব্র্যাকেটে এ জর বি ডট সি প্লাস আমার এ ডট বি। তো এটা হচ্ছে আমার দুটো পার্ট। তো আমার সাম কি হবে আর ক্যারি কি হবে সেটা এবার আমাকে বের করতে হবে ফুল অ্যাডারে, ঠিক আছে? চলো দেখে নিই, খুবই ইজি। দেখো আমি যদি বুঝে বুঝে করি কোনো ব্যাপার না, না বুঝলেই প্রবলেম, আমরা বুঝে বুঝে করবো। ফার্স্টে আমি কি করছি, ধরো দুটো এখান থেকে জিরো দিচ্ছি, ঠিক আছে? ফার্স্টে আমি ফার্স্টের অ্যাডারে কি পাবো, জর গেটে কি হয় দুটো জিরো থাকলে জানি আমরা জিরো হয়, ঠিক আছে? এবার দুটো জিরো হচ্ছে যখন এখানে, তাহলে এখান থেকেও জিরো যাচ্ছে, এবার সি তেও আমরা জিরো দিয়ে দিলাম, তাতে কি হচ্ছে দুদিকেই যদি জিরো যায়, এখানেও জিরো এখানেও জিরো, তাহলে ফাইনাল আউটপুট কি পাবো এখানে
এখানে আমি সাম 0, কারণ 0 0 জর গেটে 0ই হয়। তাহলে আমি বুঝে গেলাম ফাইনাল সাম হয়ে যাচ্ছে আমার 0। আচ্ছা, এখানে তোমাদের লেভেলের জন্য বোঝা যাতে হয়, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সাম এটা আর একটা ক্যারি। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে আমার আউটপুটের পার্ট। ঠিক আছে, তো এখানে তাহলে আমি কি পেয়ে গেলাম, 0 পেয়ে গেছি একটা। কিন্তু এবার কি হচ্ছে, পরের কম্বিনেশনে প্রথমটা তো পেয়ে গেলাম, এখানে 0 হচ্ছে, দ্বিতীয়টাতে কি হচ্ছে 0 0 1, রাইট। এবার 0 0 1 তার মানে কি, এবার আমাকে করতে হবে এই দুটো 0, এখানে আমার 1 আছে, রাইট। তাহলে কি হচ্ছে 0 0 তে এখানে তো 0 পাচ্ছি, ঠিক এখান থেকে 1 যাচ্ছে, একটা 0 একটা 1। তো এবার জানি আমরা জর্গেট অন হয়ে যাবে, কারণ 0 1 এর কম্বিনেশনেই, মানে একটা অন হয়ে গেলে অন হয়ে যাবে। তো আমার এখানে ফাইনাল আমি একটা সাম কিন্তু পেয়ে যাচ্ছি এই কম্বিনেশনে। ঠিক আছে, তো এবার ক্যারিটা কি হবে, আচ্ছা ক্যারিটা আমি হিসাবটা করলাম না, সরি, আগেরটাতে ক্যারিটা হিসাব করে নিচ্ছি। তো এবার ক্যারিটার জন্য আমরা যদি এখানে 0 দেখি, তাহলে এখানে 0 0 মিলে কি হয়ে যায় 0, কারণ এদিক থেকেও 0 ঢুকছে, এদিক থেকেও 0 ঢুকছে। এবার অ্যান্ড গেটে কি হচ্ছে, দুটোই 0 মানে 0, অ্যান্ড গেটে দুটোই অন থাকলে অন হয়, তো এখানে 0 হচ্ছে, কোনো প্রশ্নই নেই অন হবার। আবার এখান থেকেও যখন 0 0 ঢুকছে তখন দুটো মিললেই 0 হচ্ছে, তাহলে ফাইনাল দুটো যোগ করলেও আমার এখানে 0 হবে। তো আমি কিন্তু এখানে ফাইনাল সাম 0ই পাবো। ঠিক আছে, তো এইবার আমরা যদি দেখি পরের পার্টে 1 যখন হচ্ছে তখন কি হচ্ছে, 0 0 তে তো এখানে 0ই হচ্ছে। ঠিক আছে, এখানেও 0 এখানেও 0, একই আগের গেটে যা ছিল তাই থাকছে। কিন্তু পরের গেটে কি হয়ে যাচ্ছে, এখানে যেহেতু 0 1 এর কম্বিনেশনে এটা 1 হলো, এবার কি এখানেও 0 আর পরেরটাতে সিটা কিন্তু 1 হয়ে যাচ্ছে, তাহলে 0 1 এর কম্বিনেশনে তবুও এখানে 0 হচ্ছে, তাহলে এই 0 আর এই 0 মিললে কি হচ্ছে, আবার আমি 0ই পাবো। ঠিক আছে, বোঝা গেল তাহলে, তো এখানেও আমি পাচ্ছি 0। ঠিক আছে, এবার বি যদি আমার অন হয়, ঠিক আছে দেখিনি, এবার যদি আমি বি কে অন করে দিচ্ছি, ঠিক আছে, এবার আমি বি কে অন করব। এবার আমি বি কে অন যদি করি, তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে প্রথম জর্গেটা তো অন হয়ে যাচ্ছে আমার, রাইট। প্রথম জর্গেটটা আমার অন হয়ে গেল, কারণ 0 1 এর কম্বিনেশন মানে অন হবে, তো আমার এখানে এক্স আমার 1 যাচ্ছে। এবার কি হচ্ছে, এটা তো আমার এখানে দ্বিতীয় ক্ষেত্রে 0, তাহলে এখানে সিটা 0 হচ্ছে, তাহলে 1 0 কম্বিনেশন এখানেও আমি 1 পাবো, 0 1 এর কম্বিনেশন মানে 1 জর্গেটে, তাহলে আমার এখানে আমি একটা আউটপুট পাচ্ছি, রাইট। এইবার যখন আমি অ্যান্ড গেট গুলো দেখিনি, এখানে 0 1 এর কম্বিনেশন তো 0ই হবে, কারণ আমরা জানি অ্যান্ড গেটে দুটোই অন হলে অন হয়। আমি আর বেশি কথা বলছি না এটা নিয়ে। তো তাহলে এখানেও আমি জানি এখানে 1 আসছে, তাই রাইট। এবার সি থেকে 0 আসছে বলে, এবার দেখো, এবার এই 1টা তো এখানে এক্স এ গিয়ে 1 হয়ে যাচ্ছে, বাট এই সিটা এখানে কিন্তু 0ই আসছে, যেহেতু এখানে সি লাইনে 0 ঢুকছে। ঠিক আছে, তাহলে এবার 0 1 এর কম্বিনেশন 0, তাহলে 0 আর 0 যোগ হলে প্লাস 0ই হবে। ঠিক আছে, তার মানে আমার সামটাও এখানে 0 হচ্ছে, রাইট। এইবার আমার এ 0 বি আর সি 1 হচ্ছে, রাইট। এবার দেখে নিচ্ছি কি হচ্ছে, তাহলে এ 0, আমার এখানে এ 0 বি আর সি 1 হচ্ছে, রাইট। তাহলে এবার আমার এখানে তো আমি জর্গেট 1 হয়ে গেল আমরা জানি। ঠিক আছে, তো এবার পরেরটাতেও এখানে 1 হচ্ছে, তার মানে কি সিও এখানে 1 হয়ে গেল, তাহলে 1 1 এ কি হয়ে যায়, আমরা 0 জানি, কারণ দুটোই অন হয়ে যাচ্ছে, আবার তাহলে বন্ধ হয়ে যাবে আবার সার্কিট, তাহলে ফাইনাল সাম হয়ে যাচ্ছে আমার 0। ঠিক আছে, এবার ক্যারিটার হিসাবটা দেখে নিই। ক্যারিটার হিসাবটা যদি দেখতে চাই, তাহলে এবার এখানে তো আমার বি, আমার একটু বুঝতে তোমাদের সুবিধা যাতে হয় আমি এখানে মার্ক গুলো বসিয়ে দিই। এ আমার 0 কিন্তু বি 1, তার মানে কি 0 1 এর কম্বিনেশনে 0ই পাবো, কোনো কনফিউশন নেই। কিন্তু দেখো এখানে কিন্তু কি হয়ে যাবে, এ এক্স 1 হয়ে আছে, এখান থেকে যেহেতু 1 হচ্ছে, এবার সিও 1 ঢুকছে, তার মানে কি 1 আর 1 এর কম্বিনেশনে এই জায়গায় কিন্তু আমি পাবো 1 দুটোতেই, তাহলে কি হয়ে যাচ্ছে, আমার এটা কিন্তু আর 0 থাকছে না, এটা 1 হয়ে যাচ্ছে, রাইট। ঠিক আছে, তো এটাকে তাহলে এবার কি হয়ে যাচ্ছে, এবার একটা লাইনে ঢুকছে 0, একটা লাইনে ঢুকছে 1। এবার অর গেটে কি, যে কোনো একটা অন হলেই আমার সার্কিট অন হয়ে যায়, তাহলে এটা তখন আমার অন হয়ে যাবে, আর 0 থাকবে না, তখন আমার ক্যারি আমি পাবো, তাহলে আমি এখানে ক্যারি করে দিচ্ছি একটা। ঠিক আছে, নেক্সট আমার এইগুলো হয়ে গেল। নেক্সট হচ্ছে আমার 1 এ 1 বি 0 আর সি 0। এবার দেখে নিচ্ছি কি হবে, এ 1 বি 0 আর সি 0। এবার তাহলে কি প্রথম জর্গেটটা তো অন হয়ে যাচ্ছে, কারণ 0 1 এর কম্বিনেশন। ঠিক আছে, এবার এ 1 কিন্তু বি 0, তাহলে 0 1 এর কম্বিনেশনে আমার এখানে 0ই পাচ্ছি। ঠিক, এবার কি হয়ে যাচ্ছে, এটা 1টা ঢুকছে, এখান থেকে 0 ঢুকছে, রাইট। তাহলে 0 1 এর কম্বিনেশন এখানে আমি 0ই পাবো সামে। ঠিক আছে, আমি এখানে সামে পাবো 0। এইবার আমার ক্যারির হিসাবটা করতে হবে। এবার ক্যারির হিসাবটা যদি দেখি, তো 1 0 এর কম্বিনেশনে 1 0 তে এখানে 0 পাচ্ছি এন্ড গেটে। ঠিক, এবার এখানে 1 ঢুকছে, এখানে 0 ঢুকছে, তাহলে আবার 1 0 এর কম্বিনেশনে এখানেও আমি 0 পাবো। এবার 0 আর 0 এর কম্বিনেশনে হয়ে যাবে আমার এটা আবার 0। ঠিক আছে, তাহলে ক্যারিও আমি এখানে কোনো পাবো না। দ্বিতীয়টাতে কি দেখছি, দ্বিতীয়টাতে দেখছি এ 1 হচ্ছে, সি 1 হচ্ছে, বি অফ থাকছে, রাইট। তাহলে এখানে আমার সি কে 1 করে দিলাম। এবার কি হচ্ছে, প্রথমে তো অন হয়ে গেল, এবার সিটা এখানে আবার 1 হয়ে যাবে, তাহলে 1 1 এখানে আবার 0 হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমি আবার আমি কিছু পাচ্ছি না, কিন্তু ক্যারিটার হিসাবে এবার করব। ক্যারিটাতে এখানে আমার 1 হচ্ছে, কিন্তু এখানে 0, তার 0 এর জন্য 0ই হচ্ছে, কিন্তু এখানে দুটোতে 1 হওয়ার জন্য সি 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি 0 এর বদলে 1 পাবো। তাহলে কিন্তু এখানে 1 আর 0 মিলে কিন্তু আমার এখানে ফাইনালি আরেকবার ক্যারি পাচ্ছি, তাই তো। 1 1 এ যেহেতু 1 হয়, তাহলে আমি এখানে ক্যারি পাবো। ঠিক আছে, বোঝা গেল। এইবার আমি পরের কম্বিনেশন এ আর
B1 চিটা 0। তো যদি দেখি AR B1 চিটা 0, চিটা আমার 0, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এই 1 1 এ কি হয়ে যাচ্ছে, এই প্রথম জর্গেরটা তো 0 হয়ে যাবে, কিন্তু এখানে আমার দুটোই অনেকক্ষণ বেচারা 0 হয়েছিল, এইবার ফাইনালি 1 হবে। তো দুটো 1 1 হওয়াতে AND গেট অন হবে। তো এইবার এখানে 1 1 এ তো এখানে 0 পাচ্ছি, 0 যাচ্ছে, রাইট? তাহলে 0 0 তে 0, কিন্তু এবার এখানে গিয়ে A0 আর থাকছে না, A1 হয়ে যাচ্ছে। এবার এই 0 0 তে তো এখানে 0 পাবো, কিন্তু এবার এই 0 আর 1 এর কম্বিনেশন এইবারও ক্যারি পাবো আমরা, ঠিক আছে? তাহলে এখানে এটা তো 0ই থাকছে, কিন্তু ক্যারি আমরা পাবো। আচ্ছা, এখানে আমি বসাইনি, সরি, আগের বারেও ক্যারি পাচ্ছিলাম। এবার তিনটাই যদি অন হয়ে যায় তাহলে কি হবে? এবার তিনটাই যদি অন হয়ে যায় তাহলে ABC তিনটাই অন, ঠিক আছে? তো প্রথম জর্গের 0, এখানে 1 1 এ 1 হবে, ঠিক আছে? কিন্তু এখানে 0 হয়ে গেল, এইবার এখানে 1, তো এখানে কি হচ্ছে, ফাইনালি এখানে আবার 0 1 এর কম্বিনেশন তৈরি হওয়ার জন্য এই সিটা 1 আর এদিকে 0, তার মানে এখানে 1 হবে, রাইট? এইবার 0 1 এর কম্বিনেশনে এখানে 0 পাবো, কিন্তু এখানে যেহেতু 1 হয়ে আছে তাহলে 1 0 এর কম্বিনেশনে এখানে আবার ক্যারিও পাবো। তাহলে কি সামও 1 ক্যারিও 1, ঠিক আছে? তাইলে এইভাবে আমরা ফুল অ্যাডার এর পুরো ট্রুথ টেবিল ক্রিয়েট করতে পারি। দেখো, বুঝলে কিন্তু বুঝে বুঝে আমরা ইজিলি করতে পারি, একটু শুধু ধৈর্য ধরে করতে হবে। তোমরা যদি কিছু না বুঝে থাকো কমেন্টে অবশ্যই জানাও, আর যদি তোমাদের কিছু অন্য টপিক নিয়েও ডাউট থাকে যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা কমেন্টে অবশ্যই জানাও, ঠিক আছে? তো চলো নেক্সট ভিডিওতে দেখা করবো অন্য আরেকটা টপিক। ততক্ষণ জিনিসগুলোকে কিন্তু যেগুলো দেখানো হচ্ছে সেগুলোকে একটু চর্চা করো। আমার বোঝানো কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই একটু জানাও।